অবুঝ শিশু দুটি বাবাকে হারিয়েছে আগেই। মা ছাড়া এখন পৃথিবীতে তাদের আর কেউ নেই। ভাগ্যের নির্মম পরিহাসে মাও মোটর নিউরন ডিজিজ নামের এক বিরল রোগে আক্রান্ত হয়ে সন্তানদের নিতে পারেন না কোলে, করতে পারেন না আদর, এমনকি নিজ হাত দিয়ে এক মুঠো ভাত তুলে খাওয়ার ক্ষমতাও হারিয়েছেন রূপালী। এখন এতিম সন্তানদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার আকুতি রূপালী বেগমের। দুই এতিম সন্তানকে আগলে রাখার এই লড়াইয়ে আজ বড়ই অসহায় তিনি। আমার মা অসুস্থ, আপনারা যদি সহযোগিতা করে আমার আম্মু সুস্থ হতে পারে। আমরা আম্মুর সাথে থাকতে চাই, আমরা আম্মুকে খুব ভালোবাসি। আম্মু আমাকে কোলে নিতে পারে না, আদর করতে পারে না, কাছে নিতে পারে না। আমার আব্বু না, আমি ইতিম। ৩৫ বছর বয়সী রূপালীর জীবনটা এমন ছিল না। মহাখালীতে বাসাবাড়িতে রান্নার কাজ করে ভালোই চলছিল তার সংসার, কিন্তু গত ২ বছরে তিল তিল করে তার পুরো শরীর অবশ হয়ে গেছে। নিজের হাতে এক মুঠো ভাত খাওয়ার ক্ষমতাও আজ নেই তার। কথা বলতে গেলে জড়িয়ে যায় জিহবা, এমনকি গায়ের উপর বসা মশা তাড়ানোর শক্তিটুকুও হারিয়েছেন তিনি। এর মাঝেই গত বছর মারা যান স্বামী। কপাল পোড়া অসুস্থ রূপালীকে এরপর বাড়ি থেকেও বের করে দেয় শ্বশুরবাড়ির লোকজন। মানে এই বোনটার পাশে এখন হতেছে বাচ্চা দুটো একবারে ইতিম, দেখার মতন কেউ নেই। কারণ আপনারা একটু যদি সহযোগিতা যদি করেন তাহলে বাচ্চা দুটোর লেখাপড়া খরচ চালান জানিয়ে পারি। বাবা মা মারা গেছেন অনেক আগেই। এখন রূপালীর শেষ আশ্রয় মহাখালীর ৭তলা বস্তিতে রিকশাচালক ভাইয়ের ছোট্ট এক চিলতে ঘর। ভাই ছাড়া তার আর কেউ নেই। খাইয়ে দেওয়া থেকে শুরু করে দৈনন্দিন সব কাজ ওই ভাইকেই করতে হয়। প্রতিদিন সকালে ভাই তাকে হুইল চেয়ারে করে মহাখালী মডেল স্কুলের পাশের এক গলিতে বসিয়ে যান। সারাদিন নির্বাক দৃষ্টিতে পথচারীদের দিকে চেয়ে থাকেন তিনি। কেউ মায়ায় পড়ে খাইয়ে দেন, কেউ বা বাড়িয়ে দেন সাহায্যের একটু হাত। আমার বোনটার পাশে কেউ নাই, আমি ছাড়া আমার বোনদের খাওয়া দাওয়া সবকিছু ঘাড়ে টারে নিয়ে পেশাব পায়খানা সবকিছু আমি করে দিই। বড় বড় জায়গা মনে করেন পয়সাওয়ালা মানুষ আছে, তারা যাতে একটু এগিয়ে আসে আর কি ওনার প্রতি। বিরল এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল। রিকশাচালক ভাইয়ের সামান্য আয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে দামি ওষুধ কেনা যেন এক দুঃস্বপ্ন। তাই বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে হুইল চেয়ারে বসে মানুষের কাছে হাত পাতেন রূপালী। তার একটাই চাওয়া, সুস্থ হয়ে আবারও কাজ করতে চান, নিজের হাতে মানুষ করতে চান মাসুম ২ সন্তানকে। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান রূপালী ও তার পরিবার। আপনারা একটু যদি আমার বোনটার দিকে যদি দেখেন তাহলে আমার বোনটা সারা সুস্থ হবে। আর ওষুধ পাতির প্রচুর দাম, এক পাতা দেয় না, অতবার লাগে একবার ২০ বস লাগে। এই বসটা কিনতে লাগে ৭,৫০০ টাকা। আমার পক্ষে তো সম্ভব না।